তো আমরা হচ্ছে ডিসি জেনারেটরের লাস্ট ম্যাথ করবো, আশা করি যে ম্যাক্সিমাম ম্যাথগুলো সবগুলো ম্যাথই পারবা। তো 13টা উদাহরণের ম্যাথ আছে, ঠিক আছে। বাকি এক্সারসাইজে ম্যাথ নেই, এরকম 3টে ম্যাথ আছে আর কি। তো আশা করা যায় যে তোমরা সবগুলো ম্যাথ করো। এদিকে 13টা আর হচ্ছে 3টে, 16টা ম্যাথে প্র্যাকটিস করবা। বাকি একটা ম্যাথ করিয়ে দেওয়ার মতো, সেটা হচ্ছে কি 10 নম্বর ম্যাথ, ঠিক আছে। এটা করে দিচ্ছে, বাকি সব কি একই টাইপের ম্যাথ। তাহলে উদাহরণ 10, হক পাবলিকেশনের উদাহরণ 10, পেজ নম্বর হচ্ছে 80, ঠিক আছে। কি বলছে, একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, যদি আমরা একটা দেখাতে চাই এই ম্যাথটা করতেছি আমরা। কি বলছে যে একটা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর আছে, 230 ভোল্ট হচ্ছে কি প্রান্তিক ভোল্টেজে, মানে প্রান্তিক ভোল্টেজে বলতে কি সরবরাহিত ভোল্টেজে 55 নম্বর বিদ্যুৎ সরবরাহ করে। এর আর্মেচার, সিরিজ ফিল্ড, রেজিস্ট্যান্স যথাক্রমে এবং হচ্ছে ডাইভার্টার আছে 0.035, 0.02 এবং হচ্ছে কি 115, এছাড়া 0.03। প্রতি পাশে ভোল্টেজ ঘাটতি 1 ভোল্ট হয়, তবে আর্মেচারে আবিষ্ট তড়িৎচাপও উৎপন্ন পাওয়ার কথা, ঠিক আছে। সো আমরা এই ম্যাথটা শুরু করি। আমাদের কি বলছে, একটা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, ঠিক আছে। তাহলে আমরা কি চোখ বন্ধ করে আমরা প্রথম শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর রাখবো, ঠিক আছে। তাহলে শর্ট শান্ট, ঠিক না। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর কি দেখতে এরকম, এটা কি হলো শান্ট জেনারেটর, হ্যাঁ, এই শান্ট ফিল্ড কয়েল। আর শর্ট শান্টের জন্য আমরা কি এই যে সিরিজে যে কয়েল যেটা অ্যাড করবো কি লোডের কাছাকাছি, এই জন্য আমরা বলি কি শর্ট শান্ট। তো শর্ট শান্ট লং শান্ট যদি বলা হয়, তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে জাস্ট একটা টেকনিক, হ্যাঁ। এটা কি সিরিজ যে রেজিস্ট্যান্স, সিরিজ ফিল্ডটা কি লোডের কাছাকাছি থাকলে শর্ট শান্ট, আর যদি এই আর্মেচারের কাছাকাছি থাকে তাহলে কি লং শান্ট। ওকে, এটা হচ্ছে কি আরএসসি, এটা হচ্ছে কি আরএসএইচ, এই জায়গায় কি আছে আরএ থাকবে, ইজি থাকবে, তারপর কি এদিকে হচ্ছে কি আইএ থাকবে, এদিকে যাবে আইএল, এদিকে যাবে হচ্ছে কি আইএসএস, ঠিক আছে। এইখানে লিখতে পারি কি ইজিআই, পাওয়ার ডেভেলপস, আর এই যে এগুলো হচ্ছে ব্রাশ, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে প্রতি ব্রাশ, অর্থাৎ কি 2টে ব্রাশ লাগানো থাকে। তো 2টে ব্রাশ হচ্ছে কি প্রতি ব্রাশে হচ্ছে ভোল্টেজ কাটতে হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে। ব্রাশের ভোল্টেজ হচ্ছে কত 1 ভোল্ট, তাহলে 2 ব্রাশে হচ্ছে কি 2 ভোল্ট হবে। আচ্ছা, শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর কি বলছে যে আর্মেচারের সিরিজ ফিল্ড আছে, শান্ট ফিল্ড আছে এবং ডাইভার্টার আছে। তাহলে ডাইভার্টার সবসময় কি হবে, প্যারালাল হবে। ডাইভার্টার কি হবে, প্যারালাল হবে। সবসময় রাখতে হবে ডাইভার্টার কি হবে, প্যারালাল হবে, ঠিক আছে। এটার প্যারালাল, অর্থাৎ কি সিরিজ ফিল্ডের প্যারালাল কি হবে ডাইভার্টার। ডাইভার্টার রেজিস্ট্যান্স সবসময় প্যারালাল হবে। আরডি, আরডি ইকুয়াল টু হচ্ছে কত 0.03। তারপর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্সের মান হচ্ছে কত 0.035। ওকে, তাহলে এবং হচ্ছে আমার কি দেওয়া আছে যে লোড কারেন্ট, লোড কারেন্টের মান কত দেওয়া আছে 55 এম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, শান্ট কারেন্টের মান আমার দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা, 230 ভোল্ট, এদের লোডের ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট। ওকে, তাহলে আমার কি বের করতে হবে কি আর্মেচার উৎপন্ন তড়িৎ চাপ, অর্থাৎ ইজি ইকুয়াল টু হোয়াট, এবং হচ্ছে কি আর্মেচার উৎপন্ন পাওয়ার, অর্থাৎ পিজি, আর্মেচার ডেভেলপড পাওয়ার, ঠিক আছে। এই আর্মেচারের পাওয়ার এবং ইজি এবং পিজি দুটো বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এই জায়গায় ক্যালকুলেশন করতে পারি। প্রথমে কি আর্মেচার কারেন্টটা বের করতে হবে আর শান্ট কারেন্টটা বের করতে হবে। শান্ট কারেন্টটা প্রথমে বের করে নিই, যেহেতু শান্টের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। শান্টের রেজিস্ট্যান্সের মান কত 115 ওহম, কত 115 ওহম। তাহলে এখান থেকে আমরা কি শান্টের রেজিস্ট্যান্সটা বার করলাম, ঠিক আছে। তাহলে সলিউশন, শান্টের রেজিস্ট্যান্সের মান কি বের করতে পারি, এটা কি এক্রোসে আছে না, এটার এটা কি এক্রোসে আছে। তাহলে কত বলতে পারি 230 ভাগ হচ্ছে কত 110। তাহলে কি আসতেছে আমাদের শান্টের যেটা আছে শান্ট, আচ্ছা আচ্ছা সরি, এটা আমরা কি করবো দেখেন, এখানে আমরা কি আছে, এখানে কিন্তু ডাইভার্টার রেজিস্ট্যান্স আছে এবং হচ্ছে কি এটা এ পয়েন্ট এবং এই পয়েন্ট যদি চিন্তা করি, এটা টোটাল একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো বা ইকুইভ্যালেন্ট একটা লোড পাবো। এটা কি এটা প্যারালাল আছে, এটা প্যারালাল আছে, ঠিক আছে। তার মানে কি প্রথমে এটার রেজিস্ট্যান্সটা নির্ণয় করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নির্ণয় করি। এইখান থেকে হচ্ছে কি আমরা লোড কারেন্ট যেটা আসতেছে, এই লোড কারেন্ট থেকে কি করতে পারবো, আমরা লোডের রেজিস্ট্যান্সটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই জায়গায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে চাই, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর দিলাম
এটা কি সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স কত ছিল আমাদের? সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স ছিল হচ্ছে কি 0.02। এটা কি ছিল 0.02 সিরিজ ফিল্ড। আর দুটো প্যারালাল থাকলে কি হয়? উপরে দুটোর গুণফল, নিচে দুটোর যোগফল দিয়ে ভাগ। 0.02 ভাগ হচ্ছে কি 0.03 প্লাস হচ্ছে 0.02। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.012 ওহম। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা কি বার করতে পারি? এখানে যে ভোল্টেজ যেটা হবে, হ্যাঁ, এই যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে ইকুইভ্যালেন্ট যদি করে ফেলি তাহলে কি ইকুইভ্যালেন্ট করে বলে একটা পথ হয়ে যাবে না, সিরিজ পথ হয়ে গেল না? তাহলে এটা আমরা রাখলাম না, হ্যাঁ, এটা না রেখে কি করবো আমরা সিরিজ পথ বানিয়ে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। একটা রেজিস্ট্যান্সের মান কত? আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে কত? 0.012। ঠিক আছে। তাহলে এটা দেখি কি এই কারেন্টটা ফ্লো করতেছে না, লোড কারেন্টটা একই না, একই লাইনে সিরিজ না? তাহলে এইটার সাথে এই জায়গায় কি আমরা ভোল্টেজ ড্রপ বের করতে পারি। তার মানে কি বিই দিলাম, এটা নাম, এই জায়গায় যে ভোল্টেজ যেটা ড্রপ করবো এটার নাম কি দিলাম? বিই। তাহলে বিই সমান লিখতে পারি কি কারেন্ট বি ইকুয়াল টু আমরা জানি আই আর, আই ইকুয়াল টু 55 0.012। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে চলে আসবে হচ্ছে 0.66 ভোল্ট। ঠিক আছে। তাহলে এই যে এই ভোল্টেজ ড্রপ আর এই ভোল্টেজ ড্রপ যদি যোগ করি, লোডের ভোল্টেজ আর এটা যোগ করলে কি এটা কি এক ক্রসে কিসে আছে? শান্টের এক ক্রসে আছে, এটার এক ক্রসে আছে। ঠিক আছে। তাহলে আবার এই জায়গায় কি করবো আমরা? শান্টের যে কারেন্ট, তাহলে শান্ট কারেন্ট আমরা কি পাবো? আইএসএস ইকুয়াল টু জানি বিএসএস অথবা কি আছে বিএল প্লাস হচ্ছে কি বিএল প্লাস বি। বিএল প্লাস বি লিখতে পারি, বিএল প্লাস বি ডিভাইডেড বাই কি আরএসএস। কারণ কি এই ড্রপ আর এই যে লোডের ভোল্টেজ দুইটা যদি যোগ করি তাহলে কি এটার আড়াইটা আছে, প্যারালালি আছে। আর প্যারালালি কি থাকে? ভোল্টেজ সমান থাকে। ঠিক আছে, এই জন্য এটা লিখলাম। তাহলে বিএল প্লাস বিই, তাহলে বিএল এর মান হচ্ছে কত? 230 ভোল্ট প্লাস বি এর মান কত পাইলাম? 0.66। ঠিক আছে। আরএসএস এর মান কত দেওয়া ছিল আমাদের? আরএসএস অর্থাৎ কি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স ছিল কি 115 ওহম। 115 ওহম। ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কত? তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি শান্টের যে কারেন্ট সেটা পাবো হচ্ছে কি 2.006 এম্পিয়ার। ঠিক আছে। তাহলে শান্টের কারেন্ট পেয়ে গেলাম। লোড কারেন্ট তো জানি, তাহলে কি আর্মেচারের কারেন্টটা পাবো। আর আর্মেচার কারেন্টের জন্য আমরা কি করবো? জাস্ট এই পয়েন্টে কি কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে কি আগত কারেন্ট আর নির্গত কারেন্ট, তাহলে আগত কারেন্ট আর্মেচার কারেন্ট আর নির্গত কি শান্ট এবং লোডের কারেন্ট। তাহলে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান আমরা জানি। তাহলে কি আইএল প্লাস আইএসএইচ। তাহলে আইএল এর মান হচ্ছে কত? আইএল এর মান হচ্ছে 55 প্লাস আইএসএইচ এর মান কত পাইলাম আমরা? 2.006। ঠিক আছে। তাহলে কত আসবে? 57.006 এম্পিয়ার। এটা কি আমার আর্মেচার কারেন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর্মেচার কারেন্ট যদি পেয়ে যায় তাহলে এই জায়গায় কি করবো? আমরা কারেন্টের সব কিছু জানি, এই আর্মেচারের কি রেজিস্ট্যান্স জানি, কারেন্ট জানি এবং কি লোড জানি, এই লোড কারেন্ট জানি এবং কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি এবং কি লোডের ভোল্টেজ জানি। তাহলে আমরা কি ইজিটা পেয়ে যাবো। তাহলে এই জায়গায় কি করবো আমরা? কেভিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে। এখানে কেভিএল অ্যাপ্লাই করলাম। তাহলে কি কেভিএল অ্যাপ্লাইং কেভিএল দেখতে পারি হচ্ছে কি মাইনাস বাদে প্লাস ইজি, পরে হচ্ছে কি প্লাস বাদে মাইনাস আই আর এ, পরে লিখতে পারি কি প্লাস বাদে মাইনাস আই এল আর ইকুইভ্যালেন্ট মাইনাস বিএল ইকুয়াল 0। ঠিক আছে। জাস্ট কি করলাম? কেভিএল ইউজ করলাম। ঠিক আছে। কারশফ ভোল্টেজ ল করলাম। ইজি ইকুয়াল, যদি কেউ কেভিএল না বুঝবো সহজ কথা বুঝবা, এই যে ভোল্টেজ যেটা জেনারেট করতেছে, ঠিক আছে, এই জেনারেট করতে ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে? যে জায়গায় রেজিস্ট্যান্স আছে ওই জায়গাগুলোতে ড্রপ হবে। কি আছে? আর্মেচার রেজিস্ট্যান্স যেহেতু, তাহলে আর্মেচার ড্রপ হবে। এই না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল দুইটা, এটা ইকুইভ্যালেন্ট করে একটা পাশে এই জায়গায় ড্রপ হবে এবং কি লোডে ড্রপ হবে। ঠিক আছে। তাহলে এই যে তিনটা ড্রপ যোগ করলে কি ইজি পাওয়া যাবে, সহজ কথা। যদি ড্রপ করে লিখলাম তাহলে কি ইকুয়াল, ওদিকে পাঠিয়ে দিলে কি আই আর এ প্লাস আইএল আর ই প্লাস হচ্ছে কি বিএল। তাহলে আই এর মান হচ্ছে আমরা কত পাইলাম? 57.006 57.006 প্লাস আইএল আর ই। তাহলে আইএল এর মান কত ছিল? এই আইএল এর মান কত ছিল? 56। আচ্ছা, তাহলে আইএল এর মান কত ছিল আমাদের? 55 ইনটু হচ্ছে কি আর ই ইকুইভ্যালেন্টের মান কত ছিল? পাইলাম 0.012 প্লাস বিএল এর মান হচ্ছে কত? 230 ভোল্ট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি মোট ভোল্টেজটা
পেয়ে যাবো, মোট ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো, সরি মোট ভোল্টেজ বা আবিষ্ট ইএমএফ, অর্থাৎ কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা জেনারেটেড ভোল্টেজটা পেয়ে যাবো। এটা কত 234.66 অর্থাৎ 234.66 ভোল্ট। ঠিক আছে, জাস্ট কেভিএল ইউজ করলাম, অথবা যেটা বললাম যে জেনারেট কিন্তু ভোল্টেজটা কি হবে, যত জায়গায় রেজিস্ট্যান্স আছে ও এই জায়গাগুলোতে ড্রপ হবে। তাহলে কি আর্মেচার রেজিস্ট্যান্স এই জায়গায় ড্রপ হয়েছে, লোডের সাথে গিয়েছে এই সরি এই ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স পাইলাম এই লাইনে সিরিজে, এটার ড্রপ হবে এবং লোডের ড্রপ হবে। ঠিক আছে, এই তিনটা ড্রপ যোগ করে দিচ্ছি, সেটা কি 234.66 ভোল্ট পেয়ে গেলাম। আচ্ছা, এটা কি আমার জেনারেটকৃত ভোল্টেজ। ঠিক আছে, ইজি, এটা একটা আনসার। তারপর আমার কি বলছে, উৎপাদিত পাওয়ার, হ্যাঁ, বা কি বলছে, হ্যাঁ, তড়িৎচাপ বা জেনারেটেড ভোল্টেজ বা ইএমএফ ইনডিউসড ভোল্টেজ, এগুলো একই কথা। ঠিক আছে, আচ্ছা, পরে বলছে উৎপন্ন পাওয়ার। তাহলে উৎপন্ন পাওয়ার, তাহলে পাওয়ারের সূত্র কি জানি আমরা, ডিসি কন্ডিশনের নরমাল সূত্র কি জানি, ডিসি কন্ডিশনের সূত্রগুলো এরকম বলছি, পি ইকুয়াল টু কি জানি বিআই, পি ইকুয়াল টু হচ্ছে কি বি স্কোয়ার ভাগ আর, পি ইকুয়াল টু জানি কি আই স্কোয়ার ভাগ আর। ঠিক আছে, তো আমার যেহেতু কি উৎপাদিত মানে কি জেনারেটেড বা আর্মেচার উৎপন্ন পাওয়ার, ঠিক আছে, আর্মেচার উৎপন্ন পাওয়ার, ঠিক আছে, এটা আমার বের করতে হবে, তাই না? তাহলে আর্মেচার উৎপন্ন পাওয়ার, এটা নাম দিলাম কি পিএ অথবা পিজি দিতে পারি। হ্যাঁ, আমি দিলাম পিএ দিলাম, আর্মেচার উৎপন্ন পাওয়ার, সেটা হচ্ছে কি পিএ বা পিজি কি কথা, পি ইকুয়ালটা আমরা কি জানি বিআই, তাহলে বি মানে হচ্ছে কি এই জায়গায় জেনারেটকৃত ভোল্টেজ, সেটা হচ্ছে কি ইজি, আর হচ্ছে কি আর্মেচার কারেন্ট আই। তাহলে ইজির ভ্যালু আমরা কত পাইছি 234.66 ইন্টু আই, আয়ের ভ্যালু আমরা কত পাইছি আই এ, এই কারেন্ট আর এই কারেন্টটা দুটো যোগ করছিলাম, যোগ করে আমরা কারেন্ট কত পেয়েছিলাম, সেটা হচ্ছে আই এ ছিল কি 57.006, 57.006। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সেটা দাঁড়াবে হচ্ছে কি কি আসছে 13.37, অর্থাৎ হচ্ছে কি 13.37 একক দশক শতক হাজার, হ্যাঁ, 13,370 ওয়াট এটা আসবে। এটা আমরা ক্যালকুলেশন করি, 13,370 ওয়াট আসলো, এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করলে কি আসবে 13.37 কিলো ওয়াটে চলে গেল। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। তো জেনারেটরের ম্যাথগুলো কোনো প্রবলেম থাকলে অফলাইন ক্লাসে সবাই দেখাবা, আর বাদ বাকি হচ্ছে কি ম্যাথ সবকটা পারা যাবে। ঠিক আছে, শুধু 13 নম্বরের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ইকুয়েশন ধরে করা আছে, বাদ বাকি সব ম্যাথ একই। ঠিক আছে, তো জেনারেটরের ম্যাথ আশা করি শেষ। ঠিক আছে, জেনারেটরের 6 নম্বর অধ্যায়ের ম্যাথ শেষ, বাকি পরবর্তীতে আমরা নেক্সট অধ্যায়গুলো করবো।